আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হিজবুল্লাহ এখনো ডাইনোসর, কাছে আছে এখনো হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুদ। গণহত্যা চলছে, নিরীহ মুসলিম নাগরিকদের রক্তে ভাসছে সুদান। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে রক্ত, দারফুরে ঘরে ঘরে হত্যাযজ্ঞ। যুক্তরাষ্ট্রকে রুখতে রাশিয়া, চীন ও ইরানের সাহায্য চেয়েছেন মাদুরো। ভেনেজুয়েলাকে সামরিক সহায়তার ঘোষণা পুতিনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। চরম বিপাকে জেলেনস্কি, ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে 1,70,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইমরান খানের সময় পাক আফগান সম্পর্ক ভালো ছিল আফগানিস্তান। সুদানের পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরতে মিডিয়ার প্রতি এরদোগানের আহ্বান, সহায়তা দেওয়ার ঘোষণা তুরস্কের। ট্রাম্পের চেয়ে বড় অপরাধী ইতিহাসে নেই, সে যা বলে সবই মিথ্যা, বিশ্বখ্যাত মার্কিন অভিনেতার মন্তব্যে তোলপাড়। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। হিজবুল্লাহ এখনো ডাইনোসর, তাদের কাছে এখনো হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেছেন, ইসরায়েল এখনো লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে কারণ হিজবুল্লাহর হাতে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলের জন্য বড় হুমকি তৈরি করছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্যারাক বাহরাইনে এক নিরাপত্তা সম্মেলনে লেবাননের নেতাদের উদ্দেশ্যে বলেন, তারা চেষ্টা করছে কিন্তু এখনো তারা ডাইনোসর। হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা আরো ত্বরান্বিত করা দরকার। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম এবং বেইরুতের সম্পর্ক নিয়ে ব্যারাক আরো বলেন, ইসরায়েল তার সব প্রতিবেশীর সঙ্গে সীমান্ত ও সীমানা চুক্তি করতে প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু কর্মসূচির উপর আঘাতকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। এটি মধ্যপ্রাচ্যকে অবিশ্বাস্যভাবে পুনর্গঠন করেছে। ব্যারাক মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তুরস্কেও দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বাভাস দেন যে আঙ্কারা এবং জেরুজালেমের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও শিগগিরই বাণিজ্য চুক্তি হতে পারে। তিনি বলেন, তুরস্ক ও ইসরায়েল একে অপরের সঙ্গে যুদ্ধ করবে না, কাস্পিয়ান সি থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সমন্বয় হবে। গণহত্যা চলছে, নিরীহ মুসলিম নাগরিকদের রক্তে ভাসছে সুদান। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে রক্ত, দারফুরে ঘরে ঘরে হত্যাযজ্ঞ। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF দখলে নেওয়ার পরেও সুদানের আল ফাশের শহর এবং এর আশপাশে গণহত্যা সম্ভবত অব্যাহত রয়েছে। স্যাটেলাইটে ধারণকৃত নতুন ছবিতে এর প্রমাণ মিলেছে। পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা AFP এই খবর জানায়। 2023 সালের এপ্রিল থেকে নিয়মিত সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত RSF গত রোববার আল ফাসের দখল করে পশ্চিম দারফুর অঞ্চলে সেনাবাহিনীকে তাদের শেষ রক্ত ঘাঁটি থেকে তাড়িয়ে দেয়। আল ফাসের সেনাবাহিনীর পতনের পর থেকে মৃত্যুদণ্ড, যৌন সহিংসতা, ত্রাণকর্মীদের উপর আক্রমণ, লুটপাট ও অপহরণের খবর পাওয়া যাচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব শুক্রবার জানায়, নতুন চিত্র বিশ্লেষণে তারা মনে করেছেন শহরের অধিকাংশ মানুষ হয়তো মৃত, বন্দী অথবা আত্মগোপনে রয়েছেন। গবেষকরা গত সোমবার থেকে শুক্রবারের মধ্যে আল ফাসেরের বিভিন্ন এলাকা, বিশ্ববিদ্যালয় মাঠ এবং সামরিক স্থাপনায় মানবদেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কমপক্ষে 31টি বস্তু শনাক্ত করেছে। গবেষকরা জানান, সেখানে গণহত্যা অব্যাহত থাকার ইঙ্গিত স্পষ্টভাবে দৃশ্যমান। আল ফাসের থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে নিকটবর্তী শহর তাবিলায় পৌঁছানো কয়েকজন AFP কে গণহত্যা, বাবা মায়ের সামনে শিশুদের গুলি করা এবং পালিয়ে যাওয়ার সময় বেসামরিক নাগরিকদের মারধর ও লুটপাটের কথা জানান। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া, চীন ও ইরানের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আমরা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তাদের পাশে আছি এবং যে কোনো হুমকির পরিপ্রেক্ষিতে সহযোগিতায় প্রস্তুত। রাশিয়া ও কিউবা দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। এমন তথ্যই জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কয়েকটি নথিতে।
প্রতিবেদন অনুযায়ী মাদুরো রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান মেরামত এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহে ওই দেশগুলোর সহায়তা চেয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো একটি চিঠিতে এসব অনুরোধ জানানো হয়েছে। এই চিঠিটি মাদুরোর এক সিনিয়র সহকারী মস্কো সফরের সময় হস্তান্তর করেন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেও মাদুরো একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা উত্তেজনার প্রেক্ষিতে বিস্তৃত সামরিক সহযোগিতা চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মাদুরো চীনা কোম্পানিগুলোর তৈরি রাডার শনাক্তকরণ ব্যবস্থার উৎপাদন দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে, যাতে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা যায়। যুক্তরাষ্ট্রের ওই নথিতে আরও বলা হয়েছে, মাদুরো তার চিঠিতে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে কেবল ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়, বরং চীনের মতো মতাদর্শ রয়েছে এমন দেশগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ হিসেবে চিত্রিত করেন। নথিগুলোতে উল্লেখ করা হয়, ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রী রামন সেলেনস্তিনো সম্প্রতি ইরান থেকে সামরিক সরঞ্জাম ও ড্রোনের একটি চালান এনেছেন এবং শীঘ্রই দেশটিতে তিনি সফর করবেন। এছাড়া এক ইরানি কর্মকর্তাকে তিনি জানান, ভেনেজুয়েলা প্যাসিভ ডিটেকশন ইকুইপমেন্ট, জিপিএস স্ক্রাম্বলার এবং 1000 কিলোমিটার পরিসরের ড্রোন চাই। এদিকে ভেনেজুয়েলার ভেতরে হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও দেশটির আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় অঞ্চলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, F-35 যুদ্ধবিমান, একটি পারমাণবিক সাবমেরিন এবং কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্যারিবীয় এলাকায় মার্কিন রণতরী পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। শনিবার এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, আপনি কি ভেনেজুয়েলার ভেতরে হামলার কথা বিবেচনা করছেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। প্রতিবেদনে বলা হয়, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে, সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করা নিয়েও কারোর সঙ্গে কোনো আলোচনা হবে না। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কথা জানান। আরাঘচি বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না। আমাদের প্রতিপক্ষরা বল প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, চাপ বা রাজনীতির মাধ্যমে তা অর্জন করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা করবে না, কারণ কোনো যুক্তিসঙ্গত জাতি তার প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করতে রাজি হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের আক্রমণকৃত স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনো পারমাণবিক উপকরণ রয়েছে, তবে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়নি। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে শীর্ষ ইরানি কূটনীতিক বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং জানবাদী শাসক ব্যবস্থার কাছে থেকে প্রতিকূল আচরণ আশা করি। আমরা সকল স্তরে প্রস্তুতির শীর্ষে আছি। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরেকটি পরাজয়ের সম্মুখীন হবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক যুদ্ধ থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং একটি বাস্তব যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি। যদি জায়নবাদী সরকার আবারও আক্রমণ শুরু করে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। চরম বিপাকে জেলেনস্কি, ইউক্রেনের দোনেস্কের অঞ্চলে 1,70,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। সংবাদ মাধ্যম ইউরোনিউজ দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের পোকরোভস শহর দখলে রাখতে দোনেস্ক অঞ্চলে 1,70,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানায়। সংবাদ বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, পরস্কভের পরিস্থিতি কঠিন, কিছু রুশ ইউনিট শহরে প্রবেশ করেছে। ধীরে হলেও আমাদের প্রতিরক্ষা বাহিনী তাদের ধ্বংস করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ইউক্রেনের পোকরোভস শহরের দখল নিতে রুশ বাহিনীর অগ্রসরের কথা জানিয়েছেন। 1 বছরেরও বেশি সময় ধরে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ সেনারা ইউক্রেনের যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। এরই মধ্যে পোকরোভস শহর দখল করা হয়েছে। এর আগে শুক্রবার ইউক্রেনের নতুন 10 এলাকা দখলে নেওয়ার তথ্য জানিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির তথ্য অনুযায়ী দখলকৃত এলাকাগুলো ইউক্রেনের দোনেস্ক, দিনিপ্রো পেট্রোভস্ক, খার্কিভ এবং জাপোরঝিয়া প্রদেশের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইমরান খানের আমলে সম্পর্ক ভালো ছিল, বিশেষ করে বাণিজ্য, টিটিপি নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সবকিছু সুষ্ঠুভাবে চলছিল। খাইবার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাওলানা মুজাহিদ বলেন, পাকিস্তানের বেসামরিক সরকার এবং সেনাবাহিনী আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভিন্ন মত পোষণ করে। বেসামরিক
সরকার সম্পর্ক উন্নত করতে চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেনাবাহিনী তা চায় না। তিনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং হামলার জন্য আফগানিস্তান কোনোভাবেই দায়ী নয়। এই কারণে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট করা অত্যন্ত দুঃখজনক। ডুরাল লাইনের ক্রসিং বন্ধ করে দেওয়ার ফলে দুই দেশের ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। এই ধরনের বিষয়গুলো রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। মাওলানা জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা পাকিস্তান সরকারের সঙ্গে বারবার বাণিজ্যিক সম্পর্ক ও সীমান্ত পথ খোলার বিষয়ে আলোচনা করেছে। আমরা কখনো এসব বিষয়কে রাজনীতির সঙ্গে যুক্ত করতে চাইনি, কিন্তু তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং ছোটখাটো ঘটনার অজুহাতে সীমান্ত বন্ধ করে সমস্যা তৈরি করেছে। সুদানের এল ফাসার শহরে নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত নিষ্ঠুরতার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। সেই সঙ্গে সুদানের পরিস্থিতি বিশ্বের সামনে ধরতে মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মিডিয়ার উদ্দেশ্যে তিনি বলেছেন, সুদানের কষ্টকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিন। শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, নিরপরাধ নাগরিকদের হত্যাযোগ্য গ্রহণযোগ্য নয়, নীরব থেকেও চলবে না। তিনি বলেন, এল ফাসার এবং এর আশপাশে হামলা বন্ধ করতে হবে এবং নিরপরাধ নাগরিকদের হত্যাযোগ্য অবিলম্বে থামাতে হবে। তিনি আরো বলেন, তুরস্ক সুদানকে আন্তরিক ও খোলাখুলি সহায়তা দিতে প্রস্তুত। মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবহেলার জন্য মার্কিন প্রেসিডেন্টকে তিরস্কার করেছেন। তিনি বলেছেন, আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধীকে চিনি না। তার আচরণ আমার হৃদয় ভেঙে দিয়েছে। শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ফোর্ড বলেছেন, ট্রাম্প অজ্ঞতা ও নির্বুদ্ধিতার সাথে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে উপেক্ষা করেছেন এবং আগের সরকারের পরিবেশ নীতি ধ্বংস করে দিয়েছেন। ফোর্ড বলেন, ট্রাম্পের কোনো নীতি নেই, তিনি নিজের খেয়াল খুশি মতো চলেন, আর সেটাই আমাকে ভয় পাইয়ে দেয়। অজ্ঞতা, অহংকার, মিথ্যা বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে তিনি জানেন যে তিনি কেবল বর্তমান ব্যবস্থার এক হাতিয়ার। সে শুধু টাকাই কামাচ্ছে, অথচ পৃথিবী ধীরে ধীরে নরকে যাচ্ছে। আমি ইতিহাসে তার চেয়ে বড় অপরাধী দেখিনি। স্টার ওয়ার্স এবং ইন্ডিয়ানা জোন্স খ্যাত এই অভিনেতা ট্রাম্পের সমালোচনা করে আরও বলেন, তিনি নিজের অবস্থান হারাচ্ছেন, কারণ যা বলেন সবই মিথ্যা। আমি নিশ্চিত আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারবো যদি আচরণ বদলাই, নতুন প্রযুক্তি উন্নয়ন করি এবং বাস্তব পদক্ষেপ নেই। তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা ও নতুন সমাধান খোঁজার মানসিকতা দরকার। 83 বছর বয়সী এই অভিনেতা আরো বলেন, আমি এখন অনেক কিছুতেই আমেরিকা নিয়ে হতাশ। ট্রাম্প আমাদের 4 বছরের জন্য একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন, অথচ বিশ্বের একনায়ক আর স্বৈর শাসকদের বুকে টেনে নিয়েছেন। আমাদের আমেরিকাকে আবার মহান করার দরকার নেই, আমাদের দরকার আবার একসাথে কাজ করা। আমাদের এমন একজন প্রেসিডেন্টের প্রয়োজন যে আমাদের সকলের জন্য আবার কাজ করবে। গত মাসে জাতিসংঘে ট্রাম্প দাবি করেছিলেন, জলবায়ু পরিবর্তন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। এই সবুজ প্রতারণা থেকে যদি বের না হন, তবে আপনার দেশ ধ্বংস হবে। আবার শক্তিশালী হতে চাইলে শক্ত সীমান্ত এবং ঐতিহ্যবাহী জ্বালানি উৎসে ফিরতে হবে। গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প ইতোমধ্যে স্বচ্ছ জলবায়ু সুরক্ষা নীতিমালা বাতিল করেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প স্থগিত করেছেন এবং তেল গ্যাস কোম্পানিগুলোকে আরও বেশি জীবাশ্ম জ্বালানি উত্তোলনের অনুমতি দিয়েছেন, যা পৃথিবীকে আরো দ্রুত উষ্ণ করছে। সূত্র পার্স টুডে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হিজবুল্লাহ এখনো ডাইনোসর, কাছে আছে এখনো হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুদ। গণহত্যা চলছে, নিরীহ মুসলিম নাগরিকদের রক্তে ভাসছে সুদান। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে রক্ত, দারফুরে ঘরে ঘরে হত্যাযজ্ঞ। যুক্তরাষ্ট্রকে রুখতে রাশিয়া, চীন ও ইরানের সাহায্য চেয়েছেন মাদুরো। ভেনেজুয়েলাকে সামরিক সহায়তার ঘোষণা পুতিনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। চরম বিপাকে জেলেনস্কি, ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে 1,70,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইমরান খানের সময় পাক আফগান সম্পর্ক ভালো ছিল আফগানিস্তান। সুদানের পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরতে মিডিয়ার প্রতি এরদোগানের আহ্বান, সহায়তা দেওয়ার ঘোষণা তুরস্কের। ট্রাম্পের চেয়ে বড় অপরাধী ইতিহাসে নেই, সে যা বলে সবই মিথ্যা। বিশ্বখ্যাত মার্কিন অভিনেতার মন্তব্যে তোলপাড়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।